ও কি দেখছো হাঙ্গে বসে লেপর নাই আর আজকে পরীক্ষার আগের রাইতে জোলার পরে পরে এখন মরার মতো ঘুমাইতেছো হেরে হাতে কি লাথি মারছিনি কোনো? আরে না হাতে তো ঘুমাইতেছে। তোর কি মনে হয় ফাজিল এই গ্যাস করছে? কি যে কও না তুমি, হয়তো ঘুমাইতেছে। হয় সত্যই তো মই ঘুমাইতেছি। তাইলে তুই কত গছ কেমনি? মই তো ঘুমাইয়ে কথা কইতেছি বুঝছো। ওরে আরে দেশে দেশে আরামের ঘুমটা রাখলে ভূমিকম্প করে দেশে। হেই তোর হইছেটা কি? আই মই তো একটু বিশ্রাম নিতে ঠিক আসলাম। মতো বিশ্রাম নিলে আমরা এখন পরীক্ষার হলে পৌঁছে যেতাম। হেই পরীক্ষার হলে যাই মই মাইয়েকে মোবাইল নাম্বার আর ফেসবুক আইডি লই যাবো। হইছে হইছে, এখন যা তাড়াতাড়ি গিয়ে নাস্তা তৈরি কর। তুমি মোর অর্ডার করে মাথার পিছনে মারতে পারো না? ও ইয়ানে মারমু না? মোরই সব কাজ করতে হইবে। হ্যাঁ কি কইতেছো? হেই যা কইতেছি। আরে বেটা যাইতেছ হন আমরা তো খাট ভেঙে ফেলাইছি, এর মুখ কেবা করে ঠিক করবে কসে? হেই চিন্তা তোর করতে হইতো নো। এখন উঠ, নাস্তা লাগ তৈরি হ। আগুন জ্বলে রে নিবেন্নের মানুষ নাই। হ্যাঁ সুন্দর হয়েছে। মনের মানুষ বিদেশ তাই কেমনে তোরে পাই, আগুন জ্বলে রে দিবানের মানুষ। মনের মানুষ বিদেশ তাই কেমনে তোরে পাই, আগুন জ্বলে রে এই আগুন জ্বলে রে মনের মানুষ নাই। এই হেই আমাকে স্কুলের ইউনিফর্মগুলো ইস্তারি করতে হইব, তাড়াতাড়ি কর। হ্যাঁ পরীক্ষার খাতায় কোন কচু লেখবা হাঙ্গা বসে তো পরোটা টটা হারছো মোবাইল টেপছো। হেই গাদা, হাজার হাজার স্টুডেন্ট বই না পরে কিন্তু প্রাইভেট পরে পাশ করে যাচ্ছে, আমরা তিনজন ওদের গায়ে বাজেও পাশ করে যাবো বুঝছো। মনে রাখিস ৮,০০০ জন মতো তুই পরীক্ষা দিলে তুই ফেল করবি না, নিশ্চিত ফেলাস পাবি। আরে সবার আলে দেখছো নি মোর তাল্লে মাথাটা বেরেন্টে হাডুডু খেলতেছে। আমাকে আল্লাহ ভালোবাসা দাও। কি হেরে মারামারি বন্ধ কর। এই ছাগল আর প্যান্টে ইস্ত্রি করে দি, আই এক্সাম দিতে যাবো। আরে দেখে জানো হলের মা এগুলান পাগল হয়ে যায়। হ্যাঁ কি পরীক্ষা দিতে যায় নাকি প্রেম করতে যায়? হ্যাঁ হ্যাঁ দেখছো কেলে ওটা নাকা বাকি কেলে গেলি কমনে? হ্যাঁ বেটা হায় হায় এই ওকে গেলি কমনে? মুখ পরিষ্কার করে আর খুব শান্তি লাগতেছে। মৌ এই মোর ক্রিম কেকটা দেখছো? কেক কি আর নি কেন? হয় উল্টাইতে যাইয়া কমনে জানি চললে গেলে খুঁজতে পাইতেছি না। ও এইটাই তো মোর কেক। আচ্ছা এইটা তুমি খাইতে দাও বুঝছো? না না তোর কেক তোরই লওয়া উচিত। কি আর একটা কেক হইয়ে যাইবে। আরে কি হইছে? সুন্দর হইছে, দে আর হাতের উপর তুলি দে। তোমার পছন্দ হইছে তাই না? আর ফ্রেন্ডের কি করছো তুই? সেটা খালি তুই ইস্তারি করছি। ও হ্যাঁ তুই তো কিছুই করস নাই, কিছু করস নাই না। আর ফ্রেন্ডের ১২টা বাজাই দিস, আজ যেতে রে আই।
হ্যাঁ ঠিক আছে। সরি স্যার, কালকে বোর্ড থেকে একটি নোটিশ এসেছে, কালকে আপনি যাবার পরপরই এটা এসেছে, তা দিতে পারিনি। পরীক্ষার হলে কঠিনভাবে গার্ড দিতে হবে, যাতে করে হলের ভিতরে কোনো রকমেরই নকলের ছোঁয়া না লাগে। হলের ভিতরে যাতে কোনোভাবেই নাম্বার এবং ফেসবুক আইডির মেসেঞ্জার কোনোভাবেই আদান প্রদান না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। গাদা কোথাকার, এত দেরি করে এই নোটিশটা আমাকে দিলে কেন? সরি স্যার, সকাল 10টা থেকে, মানে আজকে থেকেই যাও সকল শিক্ষককে জানিয়ে দাও আর নোটিশ বোর্ডে ভালো করে লিখে দাও। ঠিক আছে স্যার, যেমনটা আপনি চাচ্ছেন। দেখছ নি গার্লস স্কুলের গেট খোলা, চল এই দিকে গিয়ে একটু ট্রাই করি। এই জায়গায় তো কোনো দারোয়ানও দেখতেছি না। এখান থেকে চলে যাও আর ভিতরে ঢোকার চেষ্টা করো না। হাই বুঝি না গার্লস স্কুলের শিক্ষকরা আমাকে দেখলে কেন এত ভয় পায়? চিন্তা করো না, খারাপ দিয়ে শুরু হয়েছে, ভালো দিয়ে শেষ হইব, বুঝছো? তুমি হাসছে কইছো নারকেলের উপরের অংশ খুলতে কষ্ট হলে ভিতরে কিন্তু মজার নারকেল পাওয়া যায়। মাথা মোটা, যেমনি হোক আমাকে কিন্তু হলের ভিতরে ঢুকতেই হইব। মনে আছে নি শেষবার আমরা কেমনে স্যার কাছে ঢুকছিলাম? মনে পড়ছি, মোরা হেইভাবে ঢুকমু। চল লাও যাই। এই যে স্যার, আমরা কলেরা টিভি থেকে আইছি, আপনি কি এসএসসি পরীক্ষার সাক্ষাৎকার দিতে পারবেন? অবশ্যই। আপনি পাশা ঘুরে উপর দিকে তাকান, চোখের উপর হাতটা দিন, আপনার ডাইন পাটা উপরে তুলুন, স্থির হয়ে দাঁড়াই থাকেন। জি, একদম নড়বেন না, খুব সুন্দর হইতেছে, একদম দাঁড়াই থাকেন। ওভাবে কি দেখছো? ওখানে কি কিছু আছে নাকি? আসলে আমি গেল কোথায়? আমি ওদেরকে ধরে আনছি, তুমি গেটে খেয়াল রেখো। পরীক্ষা শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, সকল ছাত্রছাত্রী এসে পৌঁছেছে। জি স্যার, 3 জন বাদে সবাই এসেছে। যাক, ভালো মতো পৌঁছে গেছি। এই বেড়াই দেখি স্যার আমরা এসএসসি ফার্স্ট কেমনে না করি।